আমাদের যে পুরনো ঐতিহ্য মধ্যে এটি একটি অন্যতম আর কি আপনার পহেলা বৈশাখ। আমরা এখন সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করব এবং পাশাপাশি আর কি আপনার আলোচনা সভা অনুষ্ঠিত হবে আর কি আপনার। এই দিনটি উপলক্ষে বাঙালির জন্য কি বার্তা দিতে চান? বাঙালিদের জন্য আমাদের যেটি বার্তা থাকবে আর কি আপনার, আমাদের ঐতিহ্যের মধ্যে যেহেতু এটি একটি অন্যতম আর কি আপনার, এটি আমরা যুগের পর যুগ শতবর্ষের পর শতবর্ষ আমরা এটি ধরে রাখতে চাই আর কি আপনার। অসাধারণ শুভ নববর্ষ আমার অনেক ভালো লাগছে, আর প্রতি বছরই যেন এভাবেই আমরা নববর্ষ উদযাপন করতে পারি, অনেক ভালো লাগছে। এই যে আমাদের বাঙালিদের জন্য এটা একটা খুবই স্পেশাল দিন, তো আমরা সবাই এই দিন বিভিন্নভাবে উদযাপন করে থাকি। আর এখানে যে আমরা র্যালিতে অংশগ্রহণ করতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। তো সবাই বলবো এখানে সবাই যারা দর্শক আসছেন আমাদের দেখবেন, অংশগ্রহণ করার চেষ্টা করবেন। শুভ নববর্ষ 1433, আমার এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আমি এখানে অংশগ্রহণ করেছি, র্যালিতে অংশগ্রহণ করেছি, এখন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আশা করব আমি সেগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করব, সবার সাথে মিশতে পেরে, সবার সাথে কথা বলে আমার এখানে অনেক ভালো লাগছে। ধন্যবাদ কালীগঞ্জ উপজেলা, ধন্যবাদ সকল। বাংলাদেশের সবাইকে শুভ নববর্ষ। আজকের এই দিনটি বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী দিন এবং বছরে একটি বার এই বাংলা পয়লা নববর্ষ আমাদেরকে মনে করিয়ে দেয় সেই পুরনো সংস্কৃতির কথা, যা আমাদের পূর্বপুরুষরা পালন করত। দিন দিন আমরা হারিয়ে ফেলছি, আমরা এটাকে আর হারাতে চাই না। আমরা নতুন সরকারের মাধ্যমে আগামীতে পুরনো সকল ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই এবং প্রশাসনের সহযোগিতা চাই। সবাইকে ধন্যবাদ। সাংবাদিক মহল যারা আছেন তারা সবাই দেশবাসী সহ সুস্থ থাকেন, সুন্দর থাকেন। শুভ নববর্ষ। নববর্ষ, শুভ নববর্ষ। ঘটনাবাসী যে এক হচ্ছে এই বিশেষ দিন প্রশাসনের সাথে সাথে আমরাও আছি